আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা হিন্দা নিব চোখে দিয়া হান্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। ও গুমরাতে বাগিয়ার বাবা, কার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না, মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক যুবক নিঃশ্বাসের কোন বিশ্বাস এই জন্য আমার নবী আপনার নবী হলেন। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, নতুন গুরুস্থান, অনেকগুলা কবর কবর, সব কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে। এমন নসিব আমরা রইবনি, এমন গুরুস্থান আমরা নসিব হইবনি। হায় রে, আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুয়ে গেছে এরা ওখানে এই কবরটাতে পড়ে রইছে। 500 বছর আগে যারা কবরটা গেছে এখন ওই কবরটা পড়ে রইছে। হাড্ডি গুলার খবর নাই, নামেরও খবর নাই, কবরেরও কোনো খবর নাই। এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষ দুনিয়ায় থাকবেন না, এক একটা কবরে পইরা পইরা থাকবো। কবরে কেমনে আছে আমি জানি না, গুনিয়ার চোরের কবর, তেবাগিয়ার কবর, গাগুটিয়ার কবর, দুলালপুরের কবর, হুমনার কবর। ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবরে আবার যদি শুনতাম কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহ আর কত জ্বালাইবা, ও আল্লাহ আর কত পুরাইবা, ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা, জীবনে নামাজ ছাড়তাম না, ও আল্লাহ যদি তোমার সঙ্গে নাফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আবার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, না না আর যাওয়া যাবে না। গনিয়ার চড়ার তেবাগিয়ার গুরুস্থানে যারা গেছে বাপটা কিন্তু আর উঠে আসে নাই। 3টা মাত্র কাপড় পরে বাপটা কবরে পড়ে রয়েছে। রাসূল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে। একটা কবরের কাছে যাইয়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইরা পইরা লাফাইতাছে লাফাইতাছে লাফাইতাছে। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, উম্মতের দেখা নবীর মায়া লাগে গেছে, চোখের পানি ফালায়া ফালা কান্দে গো। সাহাবীরা কইল নবী গো আপনি কেন কান্দেন? আমি ওয়াজের
শুরুতে বলছিলাম ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে সে কবরের খবর দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী সব কবর দেখলে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন কাঁদলেন? আমার নবী বলে সাহাবীরা রে, দেরি কইরো না, তাড়াতাড়ি বাজারে যাও। বাজার সুক, বাজারে যাইয়া এলান করে দাও, এই গরুস্থানের মধ্যে যত মানুষকে শুয়াইছে তাদের পক্ষ থেকে সাহেবুল বাইত যেন আয়েশা গরুস্থানে যার যার কবরের পারে দাঁড়ায়। ছেলে মারা গেলে ওই কবর পাশে বাবা কিংবা মা দাঁড়াবে, ভাই মারা গেলে আরেকজন আসবে, যার যার কবরের পারে যেন তারা আয়েশা দাঁড়ায়। এবারে ঘোষণা দেওয়ার পরে সব কবরের পারে আয়েশা আপনজনরা দাঁড়ায় গেছে। আর সাহাবীরা মনে মনে ভাবে, ও যুবকের দল, সাহাবীরা মনে মনে ভাবেন আমার নবী সব কবর দিকে হাসছে, কিন্তু একটা কবর দিকে নবী কেন চোখের পানি ফালায় কাঁদছে, এটা জানার জন্য আজকে আমার দেখা লাগবে। এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায়, এটা আমাদের দেখা লাগবে গো। এই কথা বলার পর সাহাবীরা মনে মনে ভাবতেছে যে এই কবরটার দিকে তাকায় রাসূল কান্না করেছেন, এখানে দেখবো কে আয়েশা দাঁড়ায়। এরপরে সাহাবীরা তাকায় দেখেন এই জায়গার মধ্যে অন্য কেউ দাঁড়ায় নাই, কোনো ছেলে দাঁড়ায় নাই, কোনো পুরুষ দাঁড়ায় নাই, জোয়ান কোনো মানুষ দাঁড়ায় নাই, বুড়া একটা মহিলা লাঠিটা বর কইরা কইরা ওই কবরের পারে আয়েশা দাঁড়ায় গেছে রে আব্বা। সাহাবীরা কই দেখছস দিনের মহিলার দুর্ভাগ্য কত। নবী কই আম্মা, কই ইয়া রাসূলুল্লাহ, কি এই কবরে যে আসছেন এই কবরের মানুষটা আপনার কি লাগে? কই কবরের ছেলেটা আমার সন্তান লাগে। কই জানেননি সন্তানটা কবরে কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জানি না, কিন্তু আমার অবস্থা রেখে দিয়েছেন। হ্যাঁ বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? ও আমার মা হতে বাগিয়ার মা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে, বেঈমান হলে লস। ভালো কাজ সিনেমা হল বানাইছেন লস, মাদ্রাসা বানাইছেন লাভ, কনসার্টের ফাহাশা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস, নবীর মহব্বতের মাহফিলে এসেছেন লাভ। লাভ লস চেনার জন্য বাজারে যাওয়ার দরকার নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই আদালতটা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, ডান হাতের মধ্যে আমলনামা হাসরের ময়দানে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এমন একটা সাগর হবে, ওই সাগরে সমান তালে পানি থাকবে না। কোনো কাহার গিরার সমান পানি, কোনো মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোনো মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোনো মানুষের জন্য গলা পর্যন্ত পানি। ও বন্ধু রে,
সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কাহার জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন তার নিচ থেকে পানি ঝরবে তেমন, এই পানিটা মেঘনা নদীর পানির মতন ঠান্ডা হবে না, এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর মানুষটা হলো আদেল, মানে ন্যায় বিচারক। আমাদের সমাজের ভিতরে বিচার আছে না নাই? অনেক বিচার দেখবেন টাকা খাইয়া ডান বাম হয়ে যায়, আছে না নাই? আমার দেশে অনেক ফতোয়া আছে না নাই? দেখবেন অনেক হুজুররা ফতোয়া টাকা খাইয়া মাল খাইয়া ফতোয়া ঘুরাইলা, কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন কিছু হুজুররার কথা বললে মনে হইব হেরার মতন আল্লাহর ওলি দুনিয়াতে আর নাই রে। পুরা পুরা অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল জারপু বাবা সাউন্ড একটু মোটা করে তুইলা দে, পাতলা পাতলা লাগে, বুঝা যেতেছে। আমি পাতলা এমন আওয়াজ লাগে বুঝা। রাতে খেনা এখন একটা বাবু দেখ রে, আমার মারিস না এখন বয়স তাহলে কেন কইনা দিকে। হ্যাঁ প্রাণ বন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এটা কি সূর্যের উপর সন্ধ্যার কথা কইছি? আমার আইন ফুরায় যাইতেছে গা, আপনার আইন ফুরায় যাইতেছে, তাই তো তেবাগিয়া তোমার মহব্বতে, নবীর মহব্বত নূরের দিকে ডাক দিয়েছে। আজকে আমরা রে কিনাইয়া বিরায় লইছি রে। আমার আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যারা আদেল ন্যায় বিচারক তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো ওই মানুষটা, যেই মানুষটার যৌবনে ইবাদত বেশি, ও পোলাপান খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না। এমন একটা সময় আসবে রুকু দিতে গেলে তোমার কোমর ব্যথা করবো, এমন একটা সময় আসবে সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা ভারী লাগবো, এমন একটা সময় আসবে কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবো, এমন একটা সময় আসবে রাতের বেলা লাঠি ভর ছাড়া হাঁটা যায় না, চিৎকার মাইরা কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন যৌবনকালে যার ইবাদত বেশি হবে আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন যৌবনকালে যার ইবাদত বেশি এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এখন দেখবেন মসজিদের সংখ্যা কম, বাজারে একটা কথা না কইলে আমার মুখটা চুলকাইব, কথা কয়া যায় বন বেড়ে বেড়াই না। অনেক মামলা দিছে, অনেক জ্বালাইতেছে আমার, জেলা গেলে খাবার নিয়ে যায়। আমি কয়ে দিছি এই দিন প্রশাসনকে যে আমার জেলা নিয়া জেলখানা জায়গাটা বইরেন না, এই জায়গাতে একটা সুদ করে নিয়ে ঢুকান, দুর্নীতিবাজ নিয়ে ঢুকান, কথা কোন ঠিক নেই। আমি ওয়াজ মাহফিল করি, ছেলে ডাইল ভাত খাই, কি আমরা নিয়ে আছে। এই যখন বইতেছি অন যারা আইসে জাতীয়তাবাদ হেরা দোয়া চাইব, দোয়া করবো, মানে আরেকবার জাতীয় পার্টি আই করবো, আমরা আজা বিএনপি দাদা, আমরা ওয়াজ মাহফিলে বাজে যারা কোয়াম হেরা লেগে দোয়া খাই করি, মুসলমান হিসেবে আলেম হিসেবে তো দিত ঠিক নিও। পরে কইছি যে আমার নিয়ে লাভ নাই,
সম্মান করতেছে অবশ্য, এরপরে তো কোন জানো তো, এই তো বস না কেউ আপনার একটা কষ্ট হইতেছে নাকি তেমন আমার কথা অসটা কি লাইনে ঠিক আছে নি? আমি আর একটা অভ্যাস হবে যে দিক দিয়ে যাই গোড়া কিন্তু আমার জায়গা তাই দেখেন যেখান থেকে ওয়াজ দিতে গেছে পুরা ওই কিশোর নাই না তোরা আসলে আর না গনিয়ার সরক কাছে না আর আমি কাছে সারকে দূর করতে পারবো আমার হিসাব আছে না হিসাব না হুম না তাজকালে চলি না তো হুম না পুরো বাড়ি করে বানিয়ে দিতেছি না মই মরি দেন বইস যা গরু যা টেয়া যা বান্ডেল যা তোর বারো ওয়াজটা কয়ে লাই না কইলে শরীরটা মানে একটা ভাবাইছে না আমার ফুলাভান্ডি কাগে ফুলাভান্ডি দিকে ফুলাভান্ডি আসলে কম না লাইনটা ভাই ডাক মারো আস মারা বাসুরের কথা কি লেগা আজকে আমার একটা আশা এর কাছে আমরা দাবি থাকবো আজকে অন্তত পক্ষে মাথা সাথে আজকে 1000 টাকা করে দিয়ে দিতে এর কাছে আমরা দাবি থাকবো আজকে রাজা আসুদ্দিন ফুলাভান্ডি ইনশাল্লাহ ইনশাল্লাহ কর আল্লাহ কবুল করুক আমিন কর এটা আরো পরে আমি ফাউন্ডেশনটা ঠিক করে লই ফাউন্ডেশন যদি ঠিক থাকে সাদ সাজাইল তুই তো সর্দার রে সর্দার উদ্যোগ আমি কোনো গড়ে আসছি রামচন্দ্র হুর ঠাস করে এক থানা থেকে আরেক থানা যাস গা না ঠিক সৎ এই যে ক্যাসেটটা হ্যাঁ কি বুঝে এই তোর মা ডাকতেছে যা তোর মা ডাকতেছে যা এই দেন না তো ছোট বললাম কি বুঝাস না হুন্ডাই মার আল্লাহ কবুল করুক আমি এরা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা আল্লাহ এদেরকে মর্দে মুজাহিদ বানিয়ে দাও তোমরা যারা লেখাপড়া করো দ্রুত মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে এখানে মাদ্রাসায় পড়বা তাইলে আমাকেও পাবে আমি মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ তোমরা মাদ্রাসায় পড়বা তো ইনশাল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে আমি বলছি তোমরা মাদ্রাসায় পড়বা ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে কবুল করে আমিন বলেন কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া কথা আমি কই জানি গেছে বলতে গইনার স্যার কি এর কথা বলবেন ও দিছি তুইল্লা বালা কইরা গইনার স্যার কি এর কথা জানি বলবেন আবেগ ওই যে দেখছেন নি রতন সিনে এক মানে এক গাড়ের মাছ না মার এটা হইলো আমি কইছিলাম যে মাইন্ড করেন না ওয়াজ এমনি করুন লাগে কিছু ডাইলে না গেলে ওয়াজ ঠিক থাকে না ঠিক থাকে আসিরে কথা আসিরে তোরা মুরব্বী না কথা খেলাইছে ও নেই কেউ খালি ইট লাগাইলিস আস্ত লাগেনি ইট লাগাইলিস আস্ত লাগেনি সোনো সিন লাগেনি রংটা লাগেনি লাইটটা লাগাইলে সুন্দর লাইটটা লাগাইলে হুজুরে করে ইট দিয়া আস্তর দিয়া সোনো সুন দিয়া রংটা দিচ্ছে আমি হারি লাইট তো এমনি লাগাইলেছে আমি কিছু লাইট লাগাইতেছি কিছু লাইট বাকি আছে ঘরের ভিতরে হুজুর লাগাইলেছে আমি বাইরে দিতেছি আর কি মারা বাসরা করে যেটা কইছিলাম কিছু কিছু মুসল্লি আছে বিশ্বাস করেন কিনা আমি জানি না নামাজে যাওয়ার পরে যখন ইমাম সাহেব যখন ইয়াতে বৈঠকে বসার পরে আসাদ আল্লাহ ইলাইলে কোনো দুরূদ শরীফ পড়ে না হে দুরূদ শরীফ আল্লাহ বারে কালা কইতে না পিছন থেকে জীবনে কাশি নাই এক আসবো ইমাম সাহেব বুঝা যায় তাক দিলাম সালামটা তাকে ফিরে আইনি এই কাজটা আজকের থেকে যদি একান্ত কাজ না হয় কেউ স্বেচ্ছা দিবেন এটা আমলের কাছের আমাদের ভিতরে ওই যে এরকম কিছু কি করা এরকম করা যে কিছু কি করা আছে না কাজ টাজ দেওয়া যে স্ব ইচ্ছাই যে ইমাম সাহেবকে প্রভাবিত করা আপনার দিকে যে তাড়াতাড়ি নামাজ ফিরান যদি এগুলো আমলের কাছের হয় এগুলো নামাজ হবে না আজকে দিনে খেয়াল রাখবেন রাসূলুল্লাহ বলছেন যেই মানুষটার দিল মসজিদে পড়ে থাকে বাজার তার ভালো লাগে না ওই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন কেন তাহলে এখন কি বাজার না মসজিদ আরো জোরে বাজার না মসজিদ নীরব না বিপ্লব মারহাবা কোন তুমি কে আমি কে সুন্নি মারহাবা ঠিক আছে তো ইনশাআল্লাহ রাসূল বলেন জিকিরের জন্য যার মনটা পাগল মসজিদের জন্য যার মনটা পাগল কিছু কিছু মুরব্বি দেখবেন নামাজ ছুটতে গেলে বউ লেগে জায়গা বাপ এক বেলা একটু দেরি অসুবিধা নেই নামাজটা ছুটতে গেলে সেটা জায়গা যারা নিয়মিত নামাজ পড়ে হেরা নামাজ ছুটলে এমনই লাগে
আর যারা মাঝে মাঝে পড়ে এরা দূর মরা রক্ত রয়ে গেছে কোনো তাহলে আপনারা জবান খুলে কন, আমরা মসজিদে গেলে ধৈর্য ধারণ করে বসবো, বসে থাকার ভিতরও নফল ইবাদতের সওয়াব আছে না নাই? আর যদি আছে না না, 2-3 নম্বর গেল। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে নূরানি জবান মোবারকে আমার নবী আপনার নবী বলেছেন 5 নম্বর কে জানোনি? যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, প্রকাশ্যে গুনাহ করতে যাইয়া হাতের মধ্যে মনে করেন মদের একটা বোতল নিয়েছে, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে সামনে দরজা লাগাইছি, পিছনে দরজা লাগাইছে, জানালা গুলা লাগাইয়া দিয়েছে, রাত্র 12টায় 1টা বেজে গেছে। এরপর লোকটার হাতের মধ্যে মদের বোতলটা নিছে, এই মদের বোতলটা নিয়ে মুখটা খুলছে, খোলার পরে দেখতেছে সামনে দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের বেলা 1টা 2টা বাজে কেউ নাই, খাইলে কেউ বাধা দিবে না। এই মদটা পান করতে যায় মনে মনে ভাবতেছে কেউ আমার বাধা দিব না, কিন্তু এটা খেলে আমার গুনাহ হবে, আমি খাবো না কেন? আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? ধরুন না একটা ছেলে মেয়েকে ফোন করলো, মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো, আসার পরে বললো চলো বাপ মা ভালে আমরা বেগে চলে যাই। মেয়েটা বললো ঠিক আছে চলে যাও, গাড়ির মধ্যে বসে গেছে, একজন আরেকজনের কাঁধের উপরে হাত রাখবে। এরপরে মনে মনে ভাবতেছে আমরা রে কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই নাই, ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাই নাই, চুরি করার সুযোগ আছে, চুরি করে নাই, খুন করার সুযোগ আছে, খুন করে নাই, ঝগড়া করার সুযোগ আছে, ঝগড়া করে নাই, জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। যুবক, ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। যদি আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে না নেন, তাইলে আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন ইয়াউমা তাতুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হাসরের ময়দান যদি কায়েম হবে, মুমিনরা তো আরশে আজিমের নিচে ছায়া পাইব, মুমিনরা নবীর সুপারিশ পাইয়া যাইব, মুমিনরা মিজানের পাল্লা বাড়ি হইয়া যাবে। আর আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপর করে দেওয়া হবে। উপরের চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে থেতলাইয়া দিবে, উপরের চামড়াটা নিচে চলে যাবে, নিচের চামড়া উপরে চলে যাবে। আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায়া দিবে। যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায়া দিবে, তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে আইরে আইরে ইয়া লাইতানা, আফসোস করে বলবি আমরা দুনিয়ায় তাইকে যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম, আমরা দুনিয়ায় তাইকে যদি নবীরে ভালোবাসতাম, নবীরে ডাকতাম, নবীর কথা মতো চলতাম, আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। ওই দি মানুষগুলা আরশে আজিমের যে ছায়া পেয়ে গেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে, ওই দি মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা ওজন হয়ে গেছে, ওই যে মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা বলে ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কেন আল্লাহর জিকির করলাম না? কেন আল্লাহর কথা মানলাম না? কেন নবীর কথা মানলাম না? আমার নবী আপনার নবী বলেন আল্লাহ
ওই সমস্ত বান্দাগুলাকে যাদের নখগুলারে তুমি তামা দিয়া বানায় দিছো, এই তামার নখ দিয়া দিয়া এই যে এদিকে দেখেন আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই? আছে না? ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাসরের মাঠে নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানায়া দিবে। এই তামার নখ দিয়া এই চুলের গোড়া থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তুলে, পুস্তিরা তুলে না অনেক সময় মুরগির, যেমন করে উপরে চামড়াটা তুলে, গরুর চামড়া যেমন করে ছেড়ায়, এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গাগুলা টান্না টান্না ছিঁড়া ফেলাইব। আবার নবী আমার ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে টান্না টান্না ছিঁড়তেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু এই বান্দাগুলো কে জানেননি? এই বান্দাগুলো হলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার গীবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? সমাজের সবচাইতে দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমি দেখলাম এমন ভাবে যখন তার চামড়া তুলতেছে, অসহনীয় অবস্থা। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আরেকটা স্বরূপ হলো, একদল মানুষকে আমার আল্লাহ আগুনের নদীর, রক্তের নদীর মধ্যে ফেলাবে। রক্তের নদী আমরা জীবনে দেখি নাই, পানির নদী দেখেছি। রক্তের নদীর মধ্যে মানুষগুলোরে ফেলে দিবে। এই পানিগুলা সাধারণত তিতাস নদীর পানির মতো নয়, ব্রহ্মপুত্র পানির মতো নয়। বন্ধুগণ, ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। এমন একটা নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আর নদীর মধ্যে পড়ে গায়ে থেকে রক্ত পড়তেছে, আর রক্তে রক্তে লাল হয়ে গেছে। আর আগুনের পানি আপনারা ভালো করে জানেন, আগ্নেয়গিরি যারা দেখেছেন তারা বুঝেন, পাহাড়ের চূড়ায় পানির নিচ থেকে এমন ভাবে বড় বড় আগুনের স্ফুলিঙ্গ উঠে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে মানুষগুলো ওই আগুনের ভিতরে এমন ভাবে কাঁপাইতে কাঁপাইতে, সাঁতরাইতে সাঁতরাইতে তারা কিনারের মধ্যে আসে। কিন্তু তাদের শাস্তিটা এত ভয়ঙ্কর। এবার তারা সাঁতরাইতে সাঁতরাইতে, আল্লাহ গো আল্লাহ গো, তুমি আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, এই কথা বলতে বলতে কিনারের মধ্যে যখন আসে, আল্লাহর দরা কিন্তু নরম নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহর ধরা অনেক শক্ত। এই বান্দাগুলা যখন জাহান্নামের ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে, আগুনের চাইতে গরম পানিটা, সাধারণত এক কাপ চা দিলে ঠোঁটের মধ্যে গরমটা লাগাইতে পারি না, ঠোঁটটাকে গরম থেকে বাঁচাইবার জন্য কেমনে কি করি, জাহান্নামের আগুন থেকে আমরা কেমনে বাঁচবো? কবর রাজা কেমন লাগবো রে বাবা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে পয়সা পয়সা শুনছি, এই হুজুরগুলো এখন অন্ধকার কবরে চলে গেছে। এমনও হতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভয়
করবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে বা হিন্দা নিব চোখে দিয়া হান্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি ও গুমরাতা বাগিয়ার বাবা কার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না কথা বলেন না ঠিক কিনা এই জন্য না যুবক নিঃশ্বাসের কোন বিশ্বাস এই জন্য আমার নবী আপনার নবী হলেন আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল নতুন গুরুস্থান অনেকগুলা কবর কবর সব কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে এমন নসিব আমরা রইবনি এমন গুরুস্থান আমরা নসিব হইবনি হায় রে আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুয়ে গেছে এরা ওখানে এই কবরটাতে পড়ে রইছে 500 বছর আগে যারা কবরটা গেছে এখন ওই কবরটা পড়ে রইছে হাড্ডি গুলার খবর নাই নামেরও খবর নাই কবরেরও কোনো খবর নাই এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষ দুনিয়ায় থাকবেন না এক একটা কবরে পইরা পইরা থাকবো কবরে কেমনে আছে আমি জানি না গুনিয়ার চোরের কবর তেবাগিয়ার কবর গাগুটিয়ার কবর দুলালপুরের কবর হুমনার কবর ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি ওই কবরে আবার যদি শুনতাম কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও আল্লাহ আর পারি না ও আল্লাহ আর সহ্য হয় না ও আল্লাহর কত জ্বালাইবা ও আল্লাহর কত পুরাইবা ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা জীবনে নামাজ ছাড়তাম না ও আল্লাহ যদি তোমার সঙ্গে নাফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না আল্লাহ তুমি আবার সুযোগ দাও আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো আল্লাহ বলে না না সুম্মা ইলাইহি তুরজাউন না না আর যাওয়া যাবে না গনিয়ার চড়ার তেবাগিয়ার গুরুস্থানে যারা গেছে বাপটা কিন্তু আর উঠে আসে নাই 3টা মাত্র কাপড় পরে বাপটা কবরে পড়ে রইছে রাসূল বলেন আমি গুরুস্থানে যায়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে একটা কবরের কাছে যায়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইরা পইরা লাফাইতাছে 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 আমার নবী তো রহমাতুল লিল আলামিন উম্মতের দেখা নবীর মায়া লাগে গেছে
শুরুতে বলছিলাম ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে সে কবরের খবর দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী সব কবর দেখলে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন কাঁদলেন? আমার নবী বলে সাহাবীরা রে, দেরি কইরো না, তাড়াতাড়ি বাজারে যাও। বাজার সুখ, বাজারে যাইয়া এলান করে দাও, এই গরুস্থানের মধ্যে যত মানুষকে শুয়াইছে তাদের পক্ষ থেকে সাহেবুল বাইত যেন আয়েশা গরুস্থানে যার যার কবরের পারে দাঁড়ায়। ছেলে মারা গেলে ওই কবর পাশে বাবা কিংবা মা দাঁড়াবে, ভাই মারা গেলে আরেকজন আসবে, যার যার কবরের পারে যেন তারা আয়েশা দাঁড়ায়। এবারে ঘোষণা দেওয়ার পরে সব কবরের পারে আয়েশা আপন জনরা দাঁড়ায় গেছে। আর সাহাবীরা মনে মনে ভাবে, ও যুবকের দল, সাহাবীরা মনে মনে ভাবেন আমার নবী সব কবর দেখে হাসছে, কিন্তু একটা কবর দেখে নবী কেন চোখের পানি ফালায় কাঁদছে, এটা জানার জন্য আজকে আমার দেখা লাগবে। এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায়, এটা আমাদের দেখা লাগবে গো। এই কথা বলার পর সাহাবীরা মনে মনে ভাবতেছে যে এই কবরটার দিকে তাকায় রাসূল কান্না করেছেন, এখানে দেখবো কে আয়েশা দাঁড়ায়। এরপরে সাহাবীরা তাকায় দেখেন এই জায়গার মধ্যে অন্য কেউ দাঁড়ায় নাই, কোনো ছেলে দাঁড়ায় নাই, কোনো পুরুষ দাঁড়ায় নাই, জোয়ান কোনো মানুষ দাঁড়ায় নাই, বুড়া একটা মহিলা লাঠিটা বর কইরা কইরা ওই কবরের পারে আয়েশা দাঁড়ায় গেছে রে আব্বা। সাহাবীরা কই দেখছস দিনের মহিলার দুর্ভাগ্য কত। নবী কয় আম্মা, কই ইয়া রাসূলুল্লাহ, কি এই কবরে যে আসছেন, এই কবরের মানুষটা আপনার কি লাগে? কই কবরের ছেলেটা আমার সন্তান লাগে। কই জানেননি সন্তানটা কবরে কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জানি না, কিন্তু আমার অবস্থা রেখে দিয়েছেন। হ্যাঁ বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? ও আমার মা হতে বাগিয়ার মা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে, বেঈমান হলে লস। ভালো কাজ সিনেমা হল বানাইছেন লস, মাদ্রাসা বানাইছেন লাভ, কনসার্টের ফাহাশা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস, নবীর মহব্বতের মাহফিলে এসেছেন লাভ। লাভ লস চেনার জন্য বাজারে যাওয়ার দরকার নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই আদালতটা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, ডান হাতের মধ্যে আমলনামা হাসরের ময়দানে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এমন একটা সাগর হবে, ওই সাগরে সমান তালে পানি থাকবে না। কোন কাহারু গিরার সমান পানি, কোন মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোন মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোন মানুষের জন্য গলা পর্যন্ত পানি। ও বন্ধু রে,
সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কাহার জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন তার নিচ থেকে পানি ঝরবে তেমন, এই পানিটা মেঘনা নদীর পানির মতন ঠান্ডা হবে না, এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর মানুষটা হলো আদেল, মানে ন্যায় বিচারক। আমাদের সমাজের ভিতরে বিচার আছে না নাই? অনেক বিচার দেখবেন টাকা খাইয়া ডান বাম হয়ে যায়, আছে না নাই? আমার দেশে অনেক ফতোয়া আছে না নাই? দেখবেন অনেক হুজুররা ফতোয়া টাকা খাইয়া মাল খাইয়া ফতোয়া ঘুরাইলা, কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন কিছু হুজুরার কথা বললে মনে হইব হেরার মতন আল্লাহর ওলি দুনিয়াতে আর নাই রে। পুরা পুরা অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল জারপু। বাবা সাউন্ড একটু মোটা করে তুইলা দে, পাতলা পাতলা লাগে, বুঝা যেতেছে। আমি পাতলা এমন আওয়াজ লাগে বুঝা। উরা দেখে না, এখন একটা বাবু দেখ রে, আবার মারিস না এখন বয়স তালির কেন কইনা দিকে। হ্যাঁ, প্রাণ বন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এটা কি সূর্যের উপর সন্ধ্যার কথা কইছি? আমার আয়ু ফুরায় যাইতেছে গা, আপনার আয়ু ফুরায় যাইতেছে, তাই তো তেবাগিয়া তোমার মহব্বতে, নবীর মহব্বতের নূরের দিকে ডাক দিয়েছে। আজকে আমরা রে কিনাইয়া বিড়াল লইছি রে। আমার আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যারা আদেল ন্যায় বিচারক তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো ওই মানুষটা, যেই মানুষটার যৌবনে ইবাদত বেশি, ও পোলাপান খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না। এমন একটা সময় আসবে রুকু দিতে গেলে তোমার কোমর ব্যথা করবো, এমন একটা সময় আসবে সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা ভারী লাগবে, এমন একটা সময় আসবে কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবে, এমন একটা সময় আসবে রাতের বেলা লাঠি ভর ছাড়া হাঁটা যায় না, চিৎকার মাইরা কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন যৌবনকালে যার ইবাদত বেশি হবে আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন যৌবনকালে যার ইবাদত বেশি এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এখন দেখবেন মসজিদের সংখ্যা কম, বাজারে একটা কথা না কইলে আমার মুখটা চুলকাইব, কথা কয়া যায় বন বাইরে বেড়াই না। অনেক মামলা দিছে, অনেক জ্বালাইতেছে আমার, জেলাটা গেলে খাবার নিয়ে যায়। আমি কয়ে দিছি দিন প্রশাসনটা যে আমার জেলা নিয়া জেলখানা জায়গাটা বইরেন না, এই জায়গাতে একটা সুদ করে নিয়ে ঢুকান, দুর্নীতিবাজ নিয়ে ঢুকান, কথা কোন ঠিক নেই? আমি ওয়াজ মাহফিল করি, ছেলে ডাল ভাত খাই, কি আমরা নিয়ে আছে এই যখন বলতেছি অন যারা আইসে জাতীয়তে বাদ দেবো, হেরা দোয়া চাইব, দোয়া করবো, আরেকবার জাতীয় পার্টি আয় করবো, আমরা আজা বিএনপি দাদা, আমরা ওয়াজ মাহফিলে বাজে যারা কোয়াম হেরা লেগে দোয়ার খাই করি, মুসলমান হিসেবে আলেম হিসেবে তো দিত ঠিক নিও। পরে কইছি যে আমার নিয়ে লাভ নাই,
সম্মান করতেছে অবশ্য, এরপরে তো কোন জানো তো, এই তো বস না কেউ আপনার একটু কষ্ট হইতেছে নাকি বুঝলাম না কথা, কষ্ট কি লাইনে ঠিক আছে নি? আমি আর একটা অভ্যাস হবে, যে দিক দিয়ে যাই গোড়া কিন্তু আমার জায়গা তাই ধ্যান যেখান থেকে ওয়াজ বলতে গেছে করে পুরা ওই কিশোর নাই না তোরা আসলে আর না গনিয়ার সরক কাছে না, আর আমি কাছে সারকে দুর্গ তোর আমার হিসাব আছে না, হিসাব না হুম না তাজকালে চলি না তো, হুম না পুরো বাড়ি করে বানিয়ে দিতেছি না, মই মরি দেন বইস যা গরু যা টেয়া যা বান্ডেল যা তোর বারো ওয়াজটা কয়ে লাই না কইলে শরীরটা মানে একটা ভাবাইছে না। আমার ফুলাভান্ডিকে আগে ফুলাভান্ডি দিকে ফুলাভান্ডি আসলে কম না লাইনটা ভাই ডাক মারো আস মাথা বছরের কথা কি লেখা আজকে আমার একটা আশা এর কাছে আমরা দাবি থাকবো আজকে অন্তত পক্ষে মাথা সাথে আজকে 1,000 টাকা করে দিয়ে দিতে এর কাছে আমরা দাবি থাকবো আজকে রাজা আসুদ্দিন ফুলাভান্ডি ইনশাল্লাহ ইনশাল্লাহ কর আল্লাহ কবুল করুক আমিন কর। এটা আরো পরে আমি এই ফাউন্ডেশনটা ঠিক করে লই, ফাউন্ডেশন যদি ঠিক থাকে সাদ সাজাইল তুই তো সর্দার রে সর্দার হুদ আমি খুব গণে আসছি রামচন্দ্র হুদ ঠাস করে এক থানা থেকে আরেক থানা যাস গা না ইতি হিকস এই যে ক্যাসেটটা হ্যাঁ কি বুঝে এই তোর মা ডাকতেছে যা, তোর মা ডাকতেছে যা, এই দেন না তো ছোট বললাম কি বুঝেছিল এমনটাই মার আল্লাহ কবুল করুক আমিন করুক, এরা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা? আল্লাহ এদেরকে মর্দে মুজাহিদ বানিয়ে দাও। তোমরা যারা লেখাপড়া করো দ্রুত মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, এখানে মাদ্রাসায় পড়বা, তাইলে আমাকে পাইবে, আমি মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ, তোমরা মাদ্রাসায় পড়বা তো ইনশাল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, এটা আমি বলছি তোমরা মাদ্রাসায় পড়বা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে কবুল করে আমিন বলেন। কই জানে গেছিলাম অস্ট্রেলিয়া গইনেসের কথা কথা বুঝলাম আর কই জানে গেছে বলতে গইনার স্যার কি এর কথা বলবেন ও দিছি তুইল্লা বালা কইরা গইনার স্যার কি এর কথা জানি বলবেন আবেগ ওই যে দেখছেন নি রতন সিনে এক মানে এক গাড়ের মাছ না মার এটা হইলো আমি কইছিলাম যে মাইন্ড করেন না, ওয়াজ এমনি করার লাগে কিছু দাইলে না গেলে ওয়াজ ঠিক থাকে না, ঠিক থাকে হাসিরে কথা হাসিরে পুরা মুরব্বিয়ানা কথা খেলাইছে ওহনে কয়ো খালি ইট লাগাইছিল আস্ত লাগেনি, ইট লাগাইছিল আস্ত লাগেনি সোনো সিন লাগেনি, রংটা লাগেনি, লাইটটা লাগাইলে সুন্দর, লাইটটা লাগাইলে হুজুরে করে ইট দিয়া আস্তর দিয়া সোনো সুন দিয়া রংটা দিছে। আমি হারি লাইট তো এমনি লাগাইলেছে, আমি কিছু লাইট লাগাইতেছি, কিছু লাইট বাকি আছে ঘরের ভিতরে হুজুর লাগাইলেছে, আমি বাইরে দিতেছি আর কি মারা বছর যেটা কইছিলাম। কিছু কিছু মুসল্লি আছে বিশ্বাস করেন কিনা আমি জানি না, নামাজে যাওয়ার পরে যখন ইমাম সাহেব যখন ইয়াতে বৈঠকে বসার পরে আসাদুল্লাহ ইলাইহি কোন দুরূদ শরীফ পড়ে না, হে দুরূদ শরীফ আল্লামা বারেক কালা কইতেন না, পিছন থেকে জীবনে কাশি নাই, এক আসবো ইমাম সাহেব বুঝা যায় তাক দিলাম নামাজটা সালামটা তাক ফিরে আইনি। এই কাজটা আজকের থেকে যদি একান্ত কাজ না হয় কেউ স্বেচ্ছা দিবেন, এটা হলো আমলের কাসির। আমাদের ভিতরে ওই যে এরকম কিছু কি করা এরকম করা যে কিছু কি করা আছে না, কাজ দেওয়া যে স্ব ইচ্ছাই যে ইমাম সাহেবকে প্রভাবিত করা আপনার দিকে যে তাড়াতাড়ি নামাজ ফিরান, এগুলো আমলের কাসির হয়, এগুলো নামাজ হবে না। আজকে দিনে খেয়াল রাখবেন, রাসূলুল্লাহ বলছেন যেই মানুষটার দিল মসজিদে পড়ে থাকে বাজার তার ভালো লাগে না, ওই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন কেন? তাহলে এখন কি বাজার না মসজিদ? আরো জোরে বাজার না মসজিদ? নীরব না বিপ্লব? মারহাবা কোন তুমি কে আমি কে? সুন্নি মারহাবা। ঠিক আছে তো ইনশাআল্লাহ। রাসূল বলেন জিকিরের জন্য যার মনটা পাগল, মসজিদের জন্য যার মনটা পাগল। কিছু কিছু মুরব্বি দেখবেন নামাজ ছুটতে গেলে বউ লেগে জায়গা বাপ এক বেলা একটু দেরি অসুবিধা নেই, নামাজটা ছুটতে গেলে সেটা জায়গা। যারা নিয়মিত নামাজ পড়ে হেরা নামাজ ছুটলে এমনই লাগে।
আর যারা মাঝে মাঝে পড়ে এরা একটু দূর মরা রক্ত রয়ে গেছে কোনো না আছে তাহলে আপনারা জবান খুলে কন আমরা মসজিদে গেলে ধৈর্য ধারণ করে বসবো, বসে থাকার ভিতরও নফল ইবাদতের সওয়াব আছে না নাই? আর যদি আছে না না, 3 নম্বর গেল। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে নূরানি জবান মোবারকে আমার নবী আপনার নবী বলেছেন 5 নম্বর কে জানোনি? যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, প্রকাশ্যে গুনাহ করতে যাইয়া হাতের মধ্যে মনে করেন মদের একটা বোতল নিয়েছে, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে সামনে দরজা লাগাইছি, পিছনে দরজা লাগাইছে, জানালা গুলা লাগাইয়া দিয়েছে, রাত্র 12টায় 1টা বেজে গেছে। এরপর লোকটার হাতের মধ্যে মদের বোতলটা নিছে, এই মদের বোতলটা নিয়ে মুখটা খুলছে, খোলার পরে দেখতেছে সামনে দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের বেলা 1টা 2টা বাজে কেউ নাই, খাইলে কেউ বাধা দিবে না। এই মদটা পান করতে যায় মনে মনে ভাবতেছে কেউ আমার বাধা দিব না, কিন্তু এটা খেলে আমার গুনাহ হবে, আমি খাবো না কেন? আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? দরুন একটা ছেলে মেয়েকে ফোন করলো, মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো, আসার পরে বললো চলো বাপ মা ভালো আমরা বেগে চলে যায়। মেয়েটা বললো ঠিক আছে চলে যাও, গাড়ির মধ্যে বসে গেছে, একজন আরেকজনের কাঁধের উপরে হাত রাখবে। এরপরে মনে মনে ভাবতেছে আমরা কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই নাই, ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাই নাই, চুরি করার সুযোগ আছে, চুরি করে নাই, খুন করার সুযোগ আছে, খুন করে নাই, ঝগড়া করার সুযোগ আছে, ঝগড়া করে নাই, জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। যুবক, ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। যদি আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে না নেন, তাইলে আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন ইয়াউমা তাতুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হাসরের ময়দান যদি কায়েম হবে, মুমিনরা তো আরশে আজিমের নিচে ছায়া পাইব, মুমিনরা নবীর সুপারিশ পাইয়া যাইব, মুমিনরা মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আর আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপর করে দেওয়া হবে। উপরের চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে থেতলাইয়া দিবে, উপরের চামড়াটা নিচে চলে যাবে, নিচের চামড়া উপরে চলে যাবে। আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায়া দিবে। যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায়া দিবে, তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে আইরে আইরে ইয়া লাইতানা, আফসোস করে বলবি আমরা দুনিয়ায় তাইকে যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম, আমরা দুনিয়ায় তাইকে যদি নবীরে ভালোবাসতাম, নবীরে ডাকতাম, নবীর কথা মতো চলতাম, আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। ওই দি মানুষগুলা আরশে আজিমের যে ছায়া পেয়ে গেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে, ওই দি মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা ওজন হয়ে গেছে, ওই যে মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা বলে ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কেন আল্লাহর জিকির করলাম না? কেন আল্লাহর কথা মানলাম না? কেন নবীর কথা মানলাম না? আমার নবী আপনার নবী বলেন আল্লাহ ওই সমস্ত বান্দাগুলো
যাদের নখ গুলারে তুমি তামা দিয়া বানাই দিছো, এই তামার নখ দিয়া দিয়া এই যে এদিকে দেখেন আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই? আছে না? ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাসরের মাঠে নখ গুলো আমার আল্লাহ তামা দিয়া বানাইয়া দিবে। এই তামার নখ দিয়া এই চুলের গোড়া থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তুলে, পুস্তিরা তুলে না অনেক সময় মুরগির, যেমন করে উপরে চামড়াটা তুলে, গরুর চামড়া যেমন করে ছেলায়, এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গাগুলা টান্না টান্না ছিঁড়া ফেলাইব। আবার নবী আমার ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে টাইনা টাইনা ছিটতেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু এই বান্দাগুলো কে জানেননি? এই বান্দাগুলো হলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার গীবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? সমাজের সবচাইতে দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমি দেখলাম এমন ভাবে যখন তার চামড়া তুলতেছে, অসহনীয় অবস্থা। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আরেকটা স্বরূপ হলো, একদল মানুষকে আমার আল্লাহ আগুনের নদীর, রক্তের নদীর মধ্যে ফেলাবে। রক্তের নদী আমরা জীবনে দেখি নাই, পানির নদী দেখেছি। রক্তের নদীর মধ্যে মানুষগুলোরে ফেলে দিবে। এই পানিগুলা সাধারণত তিতাস নদীর পানির মতো নয়, ব্রহ্মপুত্র পানির মতো নয়। বন্ধুগণ, ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। এমন একটা নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আর নদীর মধ্যে পড়ে গায়ে থেকে রক্ত পড়তেছে, আর রক্তে রক্তে লাল হয়ে গেছে। আর আগুনের পানি আপনারা ভালো করে জানেন, আগ্নেয়গিরি যারা দেখেছেন তারা বুঝেন, পাহাড়ের চূড়ায় পানির নিচ থেকে এমন ভাবে বড় বড় আগুনের স্ফুলিঙ্গ উঠে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে মানুষগুলো ওই আগুনের ভিতরে এমন ভাবে কাঁপাইতে কাঁপাইতে সাঁতরাইতে সাঁতরাইতে তারা কিনারের মধ্যে আসে। কিন্তু তাদের শাস্তিটা এত ভয়ঙ্কর। এবার তারা সাঁতরাইতে সাঁতরাইতে, আল্লাহ গো তুমি আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, এই কথা বলতে বলতে কিনারের মধ্যে যখন আসে, আল্লাহর দরা কিন্তু নরম নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহর ধরা অনেক শক্ত। এই বান্দাগুলা যখন জাহান্নামের ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে, আগুনের চাইতে গরম পানিটা, সাধারণত এক কাপ চা দিলে ঠোঁটের মধ্যে গরমটা লাগাইতে পারি না, ঠোঁটটাকে গরম থেকে বাঁচাইবার জন্য কেমনে কি করি, জাহান্নামের আগুন থেকে আমরা কেমনে বাঁচবো? কবর আযাব কেমন লাগবো রে বাবা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে পয়সা পয়সা শুনছি, এই হুজুরগুলো এখন অন্ধকার কবরে চলে গেছে। এমনও হতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবালো কালো কি আমি জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি।